বন্ধুরা, আজকে একটু গুড মর্নিং বলতে দেরি হয়ে গেল বিকজ সকালবেলা থেকে উঠে খুব তাড়া লাগে। উঠি তো, ওঠা উচিত 5টায়, কিন্তু আমি উঠতে পারি না। মানে একটু দেরি হয়ে যায় উঠতে, বুঝতেই তো পারছো। হ্যাঁ, এই মেয়োনিজ দিয়ে একটুখানি তোমাদের দেখালাম বানাচ্ছি, বলো স্যান্ডউইচ বানাবো। বেরাবো তো ডাক্তার দেখাতে, তো আমি তো সকালবেলা ভাত খেতে পারি না। ওর বাবা নাইট ডিউটি করে এখন আসেনি, আসলে তারপর বেরাবো। তো তার জন্যে মেয়োনিজ দিয়ে একটুখানি ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছি। এটাকে একটুখানি নিয়ে যাব, কেন কি ডাক্তারের টাইম হচ্ছে 11:30, 11টা থেকে 11:30। এবার খিদে তো পাবে রাস্তায়, এটা জানা কথা, খিদে পাবে না এরকম নয়। তখন কি করব, তাই স্যান্ডউইচটা বানিয়ে নিয়ে যাচ্ছি, তখন রাস্তায় খাবো খিদে পেলে। কেন আমি যাব গাড়ি নিচ্ছে ডাক্তার দেখাতে রেলের হসপিটালে। আমার হাজব্যান্ড তো রেলে চাকরি করেন, তো এবার সেখানে কি বলো তো, ওই এলাকাটাতে হসপিটাল এরিয়াতে খুব একটা ভালো স্বাস্থ্যকর খাবার আমি দেখি না পাওয়া যায়। আমি গেছি এর আগে, আর তেলে ভাজা জিনিস তো আমি খাবোই না। তাই আমি ঘর থেকে একটু স্যান্ডউইচ করে নিয়ে যাব। এটা করে নিয়ে গেলে আমি নিজের মতন করে যখন খিদে পাবে বক্স থেকে বার করে খেয়ে নেব। ওর বাবা নাইট করে আসছে, তো ও একটু এসে ভাত খেয়ে যাবে, আর ভাত খাবে না বেলায়, এই একবারই ভাত খেয়ে নেবে। কেন খিদে তো পাচ্ছে বলো। আর সবার বাড়িতে নিশ্চয়ই কর্তারা বেরিয়ে গেছে অফিসে। আমার তো অফিস থেকে এখন আসেনি, রাত্রিরে নাইটে গেছিলো। আর তোমাদের নিশ্চয়ই বাড়ি থেকে বেরিয়ে গেছে অফিসে। আজকে আর গল্প করা হলো না, কাজ করতে করতে সকালবেলা খুব তাড়া চলে, তো ওই জন্য হয়নি। এখন ওই জন্য আমি বললাম কি যে বন্ধুদেরকে গুড মর্নিং তো বলা হলো না, তো গুড মর্নিংটা তো বলতে হবে। আর আমি সারাদিন আজকে তোমাদের সাথে সেরকমভাবে কথা বলতেও পারবো না, তাই জন্য আমি বললাম কি একটু সকালবেলা। আর বাড়িতে কেউই নেই আমি ছাড়া, সবাই যে যার কাজে বেরিয়ে গেছে। তো শুরু করে দিই করতে, যতটা সম্ভব কম তেলে আমাকে করতে হবে। আমার তেলের ব্রাশটা না ভেঙে গেছে, জানো, আমাকে একটা তেলের ব্রাশ আনতে হবে। এই দেখো কীরকম ভেঙে যাচ্ছে, এখানটা দিয়ে পুরো ভেঙে গেছে। আমাকে একটা তেলের ব্রাশ আনতে হবে। আপাতত আমি এটা দিয়েই কাজটা চালিয়ে নেব আজকে। এখনকার আমি আনতে যাব না, তবে আমি রাস্তায় বেরালে আমাকে তেলের ব্রাশটা আগে কিনতে হবে। তো সিম্পলভাবেই করবো, খুব একটা ঝামেলা আজকে আমি পাকাবো না, কেন আমার তো বেরোবার চালু আছে। আমি খুব তেল ব্রাশ করে দিয়ে বাটারটাও দেবো না। বাবার গিজার লাগানো আছে, দেখে নিও। তো এইভাবে তাড়াতাড়ি করে করবো। আর একটু দূরে হয়ে যাচ্ছি বলে তোমাদের সাথে কথা বলতে অসুবিধা হচ্ছে, তাই জন্য আবার একটুখানি এটাকে কাছে নিয়ে এলাম। এই বক্সটা করে আমি 4 পিস নিয়ে যাব। 4 পিস নিয়ে গেলেই আমার মোটামুটি হয়ে যাবে, কারণ 2 পিস আমি খাবো, 2 পিস ওর বাবা খাবে। 2 পিস খেয়ে জল খেলে আমার লাগবে না। আমি মাঝখানে তোমাদের সাথে কত বক করেছি, আমার ফোনের ভয়েসটা মিউট হয়ে গেছিলো, পরে আমি চেক করলাম। দাঁড়াও বন্ধুরা, আসছি। এটাকে একটু উল্টে দিলাম। আমি মাঝখানে তোমাদের সাথে কত গল্প করেছি, পুরো গল্পটা করলাম যে বড় ছেলে কলেজে বেরিয়ে গেছে, ওর আজকে 7:30টায় বেরোয়, সেখানে ওর আজকে 8টায় হলো বেরাতে। কারণটা দোষটা ওরই, কারণ ওর একটা প্রজেক্টে কাজ করছে কাজ, তো সেটা এখনও রাত্রিবেলা সেটা শেষ করে শোয়নি। আমি বললাম সকাল সকাল কলেজ, তুমি তো রাত্রিবেলা করে শোবে। হ্যাঁ, এবার থেকে যেন আমি না দেখি সকালে উঠেছি, সকাল থেকে উঠে প্রজেক্ট করছে, লিখছে। এখন কি হয় বলো, বেরোবার সময় চান করবে, খাবে, চাও খাইনি। আমাকে বলছে মা সকালবেলা চা করবে না, 2 দিন ধরে এই কথাই বলছে, সকালবেলা আমার জন্য চা করবে না। কিন্তু শীতের সকাল একটু চা দিলে আমার মনে হয় তরতাজা লাগে, তাই আমি দিই। আমাকে বলছে মা চা করবে না আমার জন্য, খাওয়ার সময় নেই। আর ছোটোটা স্কুলে গেছে, ওর আজকে FIT পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা, 20 নম্বরের পরীক্ষা। এটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে এরপর অ্যানুয়াল আছে, ফেব্রুয়ারি মেতে শুরু হয়ে যাবে। এই 10 তারিখের পরে আমাদের শুরু হয়ে যায়। তো ছোটোটা গেছে স্কুলে, মেয়েটা বাড়িতে আছে, চানে গেল। আমি বললাম যাওয়ার আগে চান করে রাখো, তাহলে আমারও একটা নিশ্চিন্ত হয়ে যাওয়া যায়, বুঝলে তো।
রাস্তায় বেরানো তো, একটু ছেলে মেয়েদের সব ঠিকঠাক করে রেখে গেলে আমি একটু শান্তি পাই বলতে পারি। তাই হোক, তোমাদের সাথে সারাদিন আর কথা বলাই হবে না আমার, তাই আমি বললাম কি একটা গুড মর্নিং ভিডিও তোমাদের সাথে। এখন আমার মানে একটা অভ্যেস হয়ে গেছে যে আমার পরিবারে, আমার পলি কিচেন ক্যামজাম পরিবারে বন্ধুদের আমি গুড মর্নিং বলবো সকালে উঠে, চেষ্টা করি, মনে রাখি। এবার তোমরা যদি রিপ্লাই দাও তাহলে ভালো লাগে, রিপ্লাই না দাও তাহলে আর মনটা খারাপ হয়, কিন্তু কিছু করার নেই। তোমাদের ওপর তো আমি গিয়ে জোর করতে পারি না, আমি নিজের মনেই বকে যাচ্ছি। হয়ে গেল আমার দুটো, আর দুটো করব, 4 পিস নিয়ে যাব, হয়ে যাবে। রান্না সব হয়ে গেছে। আজকে আমি বানিয়েছি পাতলা একদম বড় কাতলা মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে, বড়ি দিইনি, বড়ি আছে। আমার ফুলকপি আলু দিলে, ভেটকি মাছে আমার বড়ি দিলে তবু ভালো লাগে, বাট কাতলা মাছের বড় কাতলা ফুলকপি আলু দিয়ে, আদা জিরে বাটা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়েছি দুটো দিয়ে, অপূর্ব লাগে খেতে। আর তোমার হলো হচ্ছে তোমার করেছি বাঁধাকপি, একটা বড় সাইজের বাঁধাকপি, কিছু এত বড় 1.5 কেজি, এতটা বাঁধাকপি হয়েছে। বড় ছেলেকে দিলাম বাঁধাকপি, আর এই যে আমার 2 পিস হয়ে গেল। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে 2 পিস হয়ে গেল আমার, আর 2 পিস করবো, করে ঝটপট আমি চালু চলে যাব। বড় ছেলেকে দিলাম আজকে বাঁধাকপি আর পরোটা, আর ছোট ছেলেকে দিলাম হচ্ছে ব্রেড বাটার আর 2টো বিস্কুট, 2টো সন্দেশ, এই দিলাম ছোট ছেলেকে, আর 2টো চাপিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার মোটামুটি। তো আজকে এতটুকুই, জানি না আর তোমাদের সাথে সারাদিনে কথা বলার সুযোগ হবে কি না, তবে চেষ্টা করব আরেকবার তোমাদের সাথে ভিডিওতে কথা বলতে। হ্যাঁ, কিন্তু আজকের মতো এটাতেই শেষ করলাম, কারণ এরপর তো আমি কাজে মানে লেগে যাব বাকি কাজগুলোতে। তো তোমরা সকলে ভালো থেকো, সারা দিনটা ভালো কাটুক। আমি ডাক্তার দেখিয়ে আসি, কি বলে আমি কালকে তো তোমাদের জানাবো, সন্ধ্যেবেলা পারলেও জানাতে পারি। সন্ধ্যেবেলা বুঝতে পারছি না, কেন ওর বাবা আবার নাইটে বেরাবে, আমার কাজও আছে। আমি তোমাদের সাথে তাহলে যদি সন্ধ্যেবেলা সম্ভব না হয়, আমি তোমাদের সে রাত্রিবেলা, কালকে সকালবেলা গুড মর্নিং মেসেজের সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কি বললো ডাক্তার, কী বৃত্তান্ত। তো বন্ধুরা এখনকার মতন টাটা, আবার তোমাদের সাথে কথা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, দিনটা সকলের ভালো যাক, আমি ঈশ্বরের কাছে এই কামনা করি। চলো টাটা।